লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কয়েক জেলার নিম্নাঞ্চলে। চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দোকানপাট ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একটু বৃষ্টি হয়েছে, এখন এই মুহূর্তে যে অবস্থায় পানি দেখতেছেন, এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়। এখন মনে করেন এই পানি, এই জলাবদ্ধতা থেকে মনে করেন জনগণ যদি মুক্ত পাইতে চায় তাহলে ভালো করে এটা দৃষ্টান্ত দিতে হবে। এগুলা যারা কাজ করছে কর্তৃপক্ষ এই বিষয়গুলো ভালো করে এই পুনরায় তদন্ত করে দেখে যদি এই বিষয়ে ব্যবস্থা নেয়, আশা করি এই সমস্যা এটা সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ধন্যবাদ রুবা আপনাকে। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু চট্টগ্রাম বন্দর সহ কয়েকটি সমুদ্র বন্দরকে সতর্কতার সংকেত জারি করেছে ৩ নম্বর। চট্টগ্রাম বন্দরের কার্যক্রমও খুব সতর্কতার সহিত হচ্ছে, পণ্য খালাস হচ্ছে, কিন্তু যেহেতু বৃষ্টি সকাল থেকে এখনও পর্যন্ত বৃষ্টি অব্যাহত আছে, দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখন সড়ক থেকে কিছুটা নেমেছে, আবার যখন একটু ভারী বর্ষণ হয় তখন আবার তলিয়ে যায় চট্টগ্রাম শহর। জোয়ারের পানি একই সাথে বৃষ্টির পানি মিলিয়ে কিন্তু আসলে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ সহ বিভিন্ন জায়গায়, চকবাজার, পাঁচলাইশ, বহদ্দারহাট, কাপাসগোলা, আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায় আজকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছিল সকাল থেকে যারা পথচারী আছে, একই সাথে যারা কর্মজীবী আছে, তারা সমস্যায় পড়েছে। দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত অলি গলিতে কিন্তু পানি আছে, আবার সড়ক থেকে কিছুটা নেমেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে।